নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আজকে বানাচ্ছি পেঁপে আর কাঁচকলা দিয়ে আর থানকুনি পাতা দিয়ে একটা ঝোল। থানকুনি পাতার ঝোল সবার পেটের মধ্যে প্রবলেম, তো সেই জন্যে বাড়ি এখন এই খেতে হচ্ছে, সেই জন্যে এটা বানাচ্ছি। তো রেসিপিটা সবার সাথে একটু শেয়ার করি মনে হলো, তাই জন্যেই করছি। থানকুনির পাতাগুলো কিন্তু বাজার থেকে এনে খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। প্রথমে বেছে নিয়েছি, তারপরে ধুয়েছি। তো এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম। একটু সর্ষের তেলই কিন্তু দিয়েছি, কিন্তু সেটা খুব অল্প পরিমাণে দিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো 5 ফোড়নটা দিয়ে অল্প একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ওই পেঁপে আর কাঁচকলাগুলো। পেঁপেটা কিন্তু আমি একটু পাতলা পাতলা করেই কেটে নিয়েছি, তার কারণ হচ্ছে কলাটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু পেঁপে আবার সেদ্ধ হতে চাইবে না। তো এখন আমি কাঁচকলাগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে কিন্তু একটু ভেজে নেব, ফোড়নের সাথে একটু ভেজে নেব। পেটের প্রবলেম হলে কোনো কিছুই খেতে তো ইচ্ছা করে না, আর মানে মেজাজটাও একদম খিটখিটে হয়ে থাকে। আমার কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো। এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু চিনি, কারণ থানকুনি পাতাটাও একটু তেতো টাইপের হয়, আবার কাঁচকলাটাও কষ, তো অল্প একটু চিনি অ্যাড করলাম। আর ঝালের জন্য কিন্তু আমি গোলমরিচ গুঁড়ো দিলাম অল্প একটু। এবার এই সব মশলা একসাথে আর কি একটু ভেজে নিচ্ছি। মশলা তেমন কিছুই পড়লো না, সেদ্ধ সেদ্ধ হবে ব্যাপারটা। পেট খারাপে আবার ভালো খাবার, যাই হোক, তাও একটু টেস্টি না করলে তো আবার খেতেও ইচ্ছে করবে না। তো ওই মশলাটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। একদম পাতলা ঝোল হবে, সেজন্য সেটা ভেবে একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে কিন্তু আমি এই আলু আর কলাটাকে খানিকক্ষণ সেদ্ধ করে নেব। একদম সিম্পল, মানে সেদ্ধ তরকারি। এবার যদি কেউ মনে করে এর মধ্যে মাছ অ্যাড করবে, সেটা করে নিতেই পারে, অসুবিধা কিচ্ছু নেই। কিন্তু আমি আজকে মাছ দেব না, এমনি এরকমই করব, মানে শুধু সবজি আর কি। এখন কিন্তু গড়গড় করে ফুটছে, আর সবজিটাও কিছুক্ষণের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আমার কিন্তু এখানে এখন সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা থানকুনি পাতাগুলো অ্যাড করে দিলাম। এবার কিন্তু আর বেশিক্ষণ রাখবো না গ্যাসের উপরে, একটুখানি সময় ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। তো রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো এবার। যাদের এখন মানে পেটের প্রবলেম হয়, তাদের কিন্তু এই ঝোলটা খেলে একটু উপকার পাওয়া যায়, মানে একটু রিলিফ পাওয়া যায়। থানকুনির পাতার তো প্রচুর আর কি গুণ আছে, এই পেটের সমস্যার জন্যে খুব ভালো আর কি। তো আমার কিন্তু এই থানকুনির পাতার ঝোলটা রেডি একদমই। তো এখন এটা ভাত দিয়ে খেতে হবে। তো আজকের মতো টাটা সকলকে।